আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ৮৮তম নিবন্ধনের গণিত এবং কলেজ ভাইভার স্থানাঙ্ক এবং কিছু উপপাদ্য নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। তো স্থানাঙ্ক কি? সমতলে এক অক্ষ থেকে এ দূরত্বে, ওয়াই অক্ষ থেকে বি দূরত্বে অবস্থিত বিন্দুতে এ, বি ক্রমজোড়ের সাহায্যে সূচিত হলে তা স্থানাঙ্ক বা তাকে স্থানাঙ্ক বলে। আমরা আরও বলতে পারি বিন্দু, রেখা, বক্ররেখা, জ্যামিতির বীজগণিতে যে জ্যামিতিতে আলোচনা করা তাকে স্থানাঙ্ক বলে, অথবা এভাবেও বলতে পারবো। স্থানাঙ্কর জনক হচ্ছে রেনে দেকার্দে। তো রেনে দেকার্দের দেশ হচ্ছে কি? ফরাসি গণিতবিদ। তার কান্ট্রিটা হচ্ছে কি? ফরাসি। এখন আমাদের এখানে প্রশ্ন করতে হবে রেনে দেকার্দে কি? তো রেনে দেকার্দে হচ্ছে স্থানাঙ্কর জনক। এক্স অক্ষের সমীকরণ y0, ওয়াই অক্ষের সমীকরণ x0। এ একটা বিন্দু, বি একটা বিন্দু। এই বিন্দু দুটি মধ্যবর্তী দূরত্বের সূত্র হচ্ছে রুট ভুজদ্বয়ের অন্তর অল স্কয়ার প্লাস কুটিদ্বয়ের অন্তর অল স্কয়ার। বিন্দু দুটির মধ্যবিন্দুর স্থানাঙ্ক, যদি বলা হয় দুইটা বিন্দুর মধ্যবর্তী স্থানাঙ্ক কীভাবে নির্ণয় করবা, তাহলে ভুজদ্বয়ের যোগফল ডিভাইডেড 2, কুটিদ্বয়ের যোগফল ডিভাইডেড 2, তাহলে দুইটা বিন্দুর মধ্যবিন্দু নির্ণয় করা যাবে। কোনো সরলরেখার এক্স অক্ষের ঢাল কি? ঢাল হচ্ছে কোনো সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোনো উৎপন্ন করে তাকে ওই সরলরেখার ঢাল বলে। তাহলে এ একটা বিন্দু, বি একটা বিন্দু দ্বয়ের ঢাল কত হবে? তাহলে এ বি এর ঢাল হবে কুটিদ্বয়ের অন্তর ডিভাইডেড ভুজদ্বয়ের অন্তর। কুটিদ্বয়ের অন্তর বলতে কি? তাহলে বড়টা থেকে ছোটোটা 5 - 2 ডিভাইডেড 7 - 5, তাই ক্যালকুলেশন করলে কত? 3/2। এ বি সি তিনটি স্থানাঙ্ক হলে কখন সমরেখ হবে? তা আমরা তিনটা স্থানাঙ্ক কখন সমরেখ হবে? যদি এ বি এর ঢাল ইকুয়াল বি সি এর ঢাল সমান হয়, তাহলে আমরা বুঝবো এই বিন্দু তিনটির স্থানাঙ্ক কী হবে? সমরেখ হবে। অবশ্যই পড়ে নিতে হবে, ইম্পর্টেন্ট প্রশ্ন। এম ঢাল বিশিষ্ট x1, y1 বিন্দুগমের সরলরেখার সমীকরণ y-y1 ডিভাইডেড m ইন্টু x - x1। এমটা হচ্ছে ঢাল আর বিন্দুগমী যেহেতু, তাহলে x1 এবং y1 বিন্দুগমী। তারপর হচ্ছে 3, 2, এবং 7, 2 বিন্দুগুলো দ্বারা কি বোঝায়? এখন দেখো তো, এখানে কিন্তু আমাদের কুটি কিন্তু তিনটা বিন্দুতে আমাদের কুটি কিন্তু 2 করে দেওয়া আছে। তাহলে যেহেতু সমান, তাহলে আমরা বলবো এক্স অক্ষের সমান্তরাল y2। ঠিক আছে, যেহেতু আমাদের কি ওয়ার মানটা প্রতিটাতে কি আছে? 2 করে দেওয়া আছে, আর এক্স এর মান তো ভিন্ন 3, 2, 7। এরপর আরেকটা আসো 5, 4, 5, 7 এবং 5, 2 বিন্দুগুলো দ্বারা কি বোঝায়? তাহলে এটা ওয়াই অক্ষের সমান্তরাল 5x = 5। কেন? আমাদের ভুজগুলো কিন্তু একই, কোটিগুলো আলাদা। xy, y1 এবং x2, y2 বিন্দুগমীর সরলরেখার সমীকরণ হচ্ছে y - y1 ডিভাইডেড y - y2 ইকুয়াল x - x1 ডিভাইডেড x1 - x2। অক্ষদ্বয়ের ছেদক রেখার সমীকরণ x ডিভাইডেড a প্লাস y ডিভাইডেড b ইকুয়াল 1। ছেদকটা হচ্ছে কি? a এবং bটা হচ্ছে ছেদক। দুইটি সরলরেখার সমীকরণ লম্ব হওয়ার শর্ত কি? যদি সরলরেখা দুইটার ঢালের গুণফল -1 হয়। আর সমান্তরাল হওয়ার শর্ত যদি সরলরেখা দুইটার ঢাল পরস্পর সমান হয়। মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ y ইকুয়াল mx। তাহলে সরলরেখার আদর্শ সমীকরণ কি? ax প্লাস by প্লাস c ইকুয়াল 0। ঢাল হবে কত? -b/a। আর a আর b অবশ্যই কি শূন্য হওয়া যাবে না। এরপর হচ্ছে কিছু উপপাদ্য। অ্যাপোলিনিয়াস উপপাদ্য হচ্ছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং ওই বাহুর সমদ্বিখণ্ডক মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণ। এটা একটু মনে রাখতে হবে, চিত্রটা দেখে মনে রাখা যাবে। এখন দেখো এ বি সি একটা ত্রিভুজ, তো যে কোনো দুই বাহুর বর্গের সমষ্টি, তাহলে এ বি একটা বাহু যেগুলো, তাই এ বি স্কোয়ার প্লাস বিসি একটা বাহু হলে, না এসি একটা বাহু হলে, তাহলে এসি স্কোয়ার, দুইটা বাহু গেল। এখন তৃতীয় বাহু হচ্ছে কত? বিসি,
এখন এই বিসির একটা মধ্যমা, মধ্যমা হচ্ছে কত, এডি হচ্ছে মধ্যমা। তো এই মধ্যমা ক্ষেত্রফল এবং ওই বাহুটা অর্ধেকের ক্ষেত্রফলের দ্বিগুণ, যোগফলের দ্বিগুণ। তাহলে এখন দেখো মধ্যমা এডি, তাহলে অবশ্যই এডি স্কোয়ার প্লাস এবং অর্ধেক বাহু, অর্ধেক বাহু কত, বিডি একটা বাহু, একটা ডিসি একটা বাহু, তাহলে অর্ধেক বাহু হচ্ছে বিডি, তাহলে বিডি স্কোয়ার, আর দ্বিগুণ যেহেতু হবে তাহলে এই জন্য 2 সামনে, তাহলে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল 2 ইন্টু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। ব্রহ্মগুপ্তের উপপাদ্য: বৃত্তের অন্তর্লিখিত কোনো চতুর্ভুজে কর্ণদ্বয় যদি পরস্পর লম্ব হয় তবে তাদের ছেদ বিন্দু হতে কোনো বাহুর উপর অঙ্কিত লম্ব বিপরীত বাহুকে দ্বিখণ্ডিত করে। এটা হচ্ছে ব্রহ্মগুপ্তের উপপাদ্য। তো ব্রহ্মগুপ্তের উপপাদ্যটা আমাদের চিত্রের মাধ্যমে দেখে এ বি সি ডি একটা বৃত্তের মধ্যে অন্তর্লিখিত চতুর্ভুজ, কর্ণ হচ্ছে বিসি এবং বিডি, এরা পরস্পর এম বিন্দুতে লম্বভাবে ছেদ করে, মানে সমকোণে ছেদ করে। এখন বলছে ওই বিন্দু থেকে একটা যে কোনো বাহুর জায়গার লম্ব দ্বিখণ্ডক আঁকা যায়। তাহলে এম এফ একটা লম্ব দ্বিখণ্ডক রাখছি, তাহলে আমাদের বলছে যে এই লম্ব দ্বিখণ্ডকে যে সমান দুই ভাগে বাহুটা ভাগ হইল, তো এরা পরস্পর কী হবে, বিপরীত বাহুগুলো পরস্পর সমান হবে। তাহলে অবশ্য এফ ইকুয়াল এফ ডি পরস্পর সমান। টলেমির উপপাদ্য: বৃত্তে অন্তর্লিখিত কোনো চতুর্ভুজের কর্ণদ্বয়ের আয়তক্ষেত্র ওই চতুর্ভুজের বিপরীত বাহুদের অন্তর্গত আয়তক্ষেত্রের সমষ্টির সমান। এখন দেখো এখানে আমাদের এ বি সি ডি একটা চতুর্ভুজ, বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজ। এখন কর্ণ কি, এ বি বিডি, তো এ বি বিডি একটা আয়তক্ষেত্র ধরতে বলছে, তাহলে ক্ষেত্রফল কি, দৈর্ঘ্য গুণের প্রস্থ, তাহলে এসি দৈর্ঘ্য আর বিডি হচ্ছে প্রস্থ, ইকুয়াল অপর যে বিপরীত বাহুদ্বয় থাকবে এদের অন্তর্গত আয়তক্ষেত্রের সমষ্টির সমান, বিপরীত বাহুদের অন্তর্গত আয়তক্ষেত্রের সমষ্টির সমান। এ বির বিপরীত বাহু হচ্ছে সিডি, তাহলে এ বি ইন্টু সিডি প্লাস এডি বিপরীত বাহু হচ্ছে বিসি, তাহলে এডি ইন্টু বিসি, এদের সমষ্টির সমানে হবে কর্ণদ্বয়ের আয়তক্ষেত্রের সমান। ত্রিভুজের পরিকেন্দ্র কি? ত্রিভুজের যে কোনো দুই বাহুর লম্ব দ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করে তাকে পরিকেন্দ্র বলে। তারপরে যে কোনো দুই বাহুর যেখানে আমরা লম্ব দ্বিখণ্ডক করি তাহলে ওই দুইটা যেখানে মিলিত হবে সেটা হচ্ছে পরিকেন্দ্র। ভরকেন্দ্র কি? ত্রিভুজের মধ্যমাগুলো যে বিন্দুতে ছেদ করে ওই বিন্দুকে ত্রিভুজের ভরকেন্দ্র বলে। তাহলে ত্রিভুজের যে মধ্যমা তিনটে আছে ওই তিনটে যেখানে ছেদ করবে সেটা হচ্ছে ভরকেন্দ্র। ত্রিভুজের ভরকেন্দ্র মধ্যমাগুলো 2:1 অনুপাতে বিভক্ত হয়। এখন আসলে পরিকেন্দ্র কি? পরিবেশার্ধ। পরিবেশার্ধ হচ্ছে কোনো ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু দিয়ে যায় এমন বৃত্তকে পরিবৃত্ত বলে। তার মানে যদি একটা ত্রিভুজের শীর্ষবিন্দু দিয়ে যে বৃত্তটা যায় সেটাকে আমরা বলি কি, পরিবৃত্ত। পরিবৃত্তের ব্যাসার্ধকে পরিবেশার্ধ বলে। তার মানে ওই বৃত্তটা যে অঙ্কন করব যেখানে ব্যাসার্ধ নিয়ে যে বৃত্তটা অঙ্কন হবে ওই ব্যাসার্ধটাকে বলা হয় পরিবৃত্ত। তো এখানে স্থানাঙ্ক এবং কিছু উপপাদ্য এবং ত্রিভুজের কয়েকটা সংখ্যা এখানে আমরা জানলাম এই ভিডিওয়ে। তো এইগুলো মনে রাখবেন। তো এগুলো মনে রাখলে ভাইবা বোর্ডে তো যে কোনো প্রশ্নই করতে পারে, এখানে তো কোনো লিমিট থাকে না যে কোথা থেকে করবে, এজন্য সব বিষয়ে ধারণা থাকতে হবে তাতে, যাতে যে কোনো প্রশ্ন করলেই অ্যান্সার করতে পারি।